আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে বিএনপির নানা কর্মসূচি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বিএনপির প্রার্থী ঘোষণার পর কুমিল্লার ৩টি আসনে তৃণমূলে অসন্তোষ। প্রতিদিনই চলছে বিক্ষোভ সহ প্রতিবাদ কর্মসূচি। বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ১০ জন। নোয়াখালীতে ট্রাক চাপায় প্রাণ গেছে এক শিশুর। ডেঙ্গু সংক্রমণের সাথে যুক্ত মানবদেহের জিন শনাক্ত। আন্তর্জাতিক জার্নালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গবেষণাপত্র প্রকাশ। চিকিৎসা ক্ষেত্রে খুলতে পারে নতুন দুয়ার। পাবনার নগরবাড়ি নৌবন্দর উদ্বোধনকাল। বাফার গোডাউন সহ রয়েছে আধুনিক সুযোগ সুবিধা। গতি আসবে গ্রামীণ অর্থনীতিতে, বলছেন সংশ্লিষ্টরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলায় জেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখার তাগিদ দেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় শোভাযাত্রাগুলো থেকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় র্যালি বের করে বিএনপি। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় দলের নেতাকর্মীরা। জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রাটি শহরের নতুন বাজার, বাংলা স্কুল মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। এর আগে জেলা সরকারি স্কুল মাঠে আলোচনা সভায় জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন বক্তারা। রাজশাহীতে দলীয় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিনু। পরে দোয়া ও আলোচনা সভায় তিনি বলেন, ৭ নভেম্বর সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছিলেন সবাই। সেই দীক্ষায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। মহান বিপ্লব সংহতি দিবসের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রকৃত সেই স্বাধীনতা অর্জন করে এবং বাংলাদেশ মাথা উঁচু করে বসছে, এবং এই দিনের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেন। নাটোরে উপশহর মাঠ থেকে র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে দলীয় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কুমিল্লার ৩টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণায় তৃণমূলে অসন্তোষ। প্রতিদিনই চলছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। কোথাও কোথাও অবরোধ করা হচ্ছে রেলপথ ও সড়কপথ। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলীয় বিবাদ মিটিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে পা বাড়াবে বিএনপি, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মশাল মিছিলের দৃশ্য। টায়ার জ্বালিয়ে সড়কে বিক্ষোভ করে কুমিল্লা ১০ লালমাই নাঙ্গলকোট সংসদীয় আসনে মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী বিএনপির একাংশের নেতাকর্মীরা। একই দাবিতে নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায় ১ ঘণ্টা রেলপথেও বিক্ষোভ করেন তারা। আন্দোলন সংগ্রামে জননেতা জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া ১৫০০টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। ১৭ বছরে একটি মামলা নাই, কারো কোনো নেতাকর্মীর পাশে ছিল না, কখনো ছিল না। পুরো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। সেই অবস্থায় মনোনয়নটা তৃণমূলের রক্তক্ষরণ হয়েছে। আজকে ১৭ বছরের আন্দোলন বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের শিকারের হয়ে বিএনপির নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার। সম্প্রতি কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকে ৩টি আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এ নিয়ে প্রতিদিনই আন্দোলন করে যাচ্ছেন তারা। ৩ জেলার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন, আহত হয়েছেন ১০ জন। বাগেরহাটে মোংলা খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোংলা থেকে খুলনা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে হঠাৎই একটি মোটরসাইকেল চলে আসে। বাসের চালক হার্ড ব্রেক করলে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায় বাসটি। আর ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের ২ যাত্রী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশা চালক সহ ২ জন নিহত হয়েছেন। সকালে উপজেলার বাড্ডা বাজার এলাকায় সরাইল নাসির নগরের আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার মৈন্দু গ্রামের মুসলিম মিয়া সকালে অটোরিকশা যোগে সরাইল বাজারে যাচ্ছিলেন।
বাড্ডা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় অটোরিকশাটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান মুসলিম মিয়া ও অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে চালককে। নোয়াখালী সদরে বাস চাপায় সিএনজি অটোরিকশা আরোহী এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন ৩ জন। সকালে সদরের জেলা পরিষদের সামনে এই ঘটনা হয়। স্থানীয়রা জানায় যাত্রী নিয়ে সোনাপুর থেকে সদরে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। জেলা পরিষদের সামনে পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি বাস সিএনজিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সিএনজির ৩ যাত্রী ও চালককে হাসপাতালে নিলে শিশু তানুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস নিয়ে ১.৫ বছর গবেষণা চালিয়ে এর সঙ্গে যুক্ত মানবদেহের ৯টি জিন খুঁজে পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এর মধ্যে ৬টি জিন সরাসরি সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখে। এর প্রেক্ষিতে ৩টি ওষুধ নির্ধারণ করেছেন তিনি। গবেষণাটি এরই মধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই গবেষণা ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য এক নতুন দুয়ার খুলতে পারে। তারা বলছেন, সরকারি উদ্যোগে ডাটাবেস তৈরির মাধ্যমে এই গবেষণায় ভালো ফলাফল পাওয়া সম্ভব। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। ভাইরাসটি এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীদের জন্য এক চ্যালেঞ্জ। ডেঙ্গু জ্বরে মৃত্যুর আধিক্য দেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আব্দুল লতিফ এ নিয়ে গবেষণা শুরু করেন। ১.৫ বছরের গবেষণায় ডেঙ্গুর ৯টি নতুন জিন আবিষ্কার ও ৩টি ঔষধ নির্ধারণ করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে তিনি কাজটি শুরু করেন। এবছর ৭ অক্টোবর আন্তর্জাতিক জার্নাল প্লস ওয়ানে ফলাফলসহ গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণায় সিলিকো বিশ্লেষণের মাধ্যমে তারা মানবদেহের ৯টি জিন শনাক্ত করেছেন। কিছু জিনই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, সিগনিফিকেন্টলি আমরা প্রুফ করেছি আমাদের এই অ্যানালাইসিসে। জটিলতা কাটিয়ে আগামীকাল চালু হতে যাচ্ছে পাবনার নগরবাড়ি নৌবন্দর। যমুনা নদীর তীরে ৩৬ একর জায়গায় ৫৬৩ কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে বন্দরটি। আধুনিক সুযোগ সুবিধার সম্বলিত এই নৌবন্দর চালু হলে পাল্টে যাবে স্থানীয় অর্থনীতির চিত্র, বাড়বে রাজস্ব আদায়, বলছেন সংশ্লিষ্টরা। ২০১৮ সালে পাবনার নগরবাড়িতে একটি আধুনিক নদীবন্দর নির্মাণের কর্মযজ্ঞ শুরু হয়, কিন্তু ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা সহ নানা জটিলতায় ৪ বছর মেয়াদী প্রকল্পের সময় বাড়ানো হয় দুবার। যমুনা তীরবর্তী ৩৬ একর জায়গায় ৫৬৩ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে নৌবন্দরটি। এখানে রয়েছে ৩৬০ মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়্যারহাউস, গোডাউন, বাফার গোডাউন সহ আধুনিক সুযোগ সুবিধা আছে। দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডের সুব্যবস্থাও। একাধিক পয়েন্ট হয়েছে, কেরেনে মাল নামাইতেছে, আগে ম্যানুয়াল ভাবে মাথায় মাল নামাইতো, অনেক সময় লাগতো। এরকম গুদাম ঘর বানাইছে, ভালো হয়েছে মালগুলি রাখার জন্য। সবসময় ডেজিং এর উপর রাখলে জাহাজগুলো যাতে পোর্টের সাথে ভিড়তে পারে, লোড আনলোডের জন্য অনেক সুবিধা হবে। এখন আরাম মতো উঠতে পারে, এখন আগের মতোই হয় না।